হ্যালো বন্ধুরা, আজ আপনাদের এমন কিছু অবিশ্বাস্যকর কাহিনী বা প্রাকৃতিক দুর্যোগের সাথে পরিচয় করিয়ে দিব যেগুলো এর আগে আপনাদের কেউ দেখাতে পারেনি। জি হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি দেখলে আপনার মনে হবে এই যেন এক গোপন দুনিয়ার চলচ্চিত্র তুলে ধরা হয়েছে। তবে আপনাদের কিছু বলার থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা যাদের দেখছেন তারা সবাই হচ্ছে আয়ারল্যান্ডের বাসিন্দা। তারা সবাই আয়ারল্যান্ড থেকে ফ্রান্সে ভ্রমণ করার উদ্দেশ্যে বের হয়, কিন্তু দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে যখন তারা এই শিপে আসে ঠিক তখনই এই ঘটনাটি ঘটে। তারা কিছুটা পূর্বাভাস আগেই পেয়েছিল যে এর কারণ হচ্ছে তখন সমুদ্রের আবহাওয়া হঠাৎ পরিবর্তন হয়ে যায়। ঠিক তখনই সমুদ্রের উচ্চগতির ঢেউর ধাক্কায় এই লোকটি তার জায়গা থেকে 10 থেকে 15 ফুট দূরে ছিটকে যায়। এই দৃশ্য দেখে অনেকেই ভয়ে আতঙ্ক হয়ে পড়ে, কারণ তাদের মধ্যে বেশিরভাগই লোক ছিল বিজনেসম্যান, তাও আবার বৃদ্ধ বয়সে। তাই তারা দ্রুত বিল পে করে সেই রেস্টুরেন্ট ত্যাগ করে। তবে তাদের সকলের ভাগ্য ভালো ছিল যে সেদিন কেউ আহত না হয়েই ফিরে যেতে সক্ষম হয়েছিল। ডিসেম্বর 2022 নর্থ ক্যারোলিনার এক শহরে এই ঝড়টি আসে। মেয়েটির বাবা ঝড়ের আবির্ভাব পাওয়ার কারণে বাবা এবং মেয়ে দুজনেই প্রয়োজনীয় জিনিসগুলো দ্রুত গোছানো শুরু করে, কিন্তু ঝড়ের গতি এতটাই শক্তিশালী ছিল যে তারা কাজ শেষ করার আগেই প্রচণ্ড গতিতে ঝড় চলে আসে। তবে আল্লাহর রহমতে সেদিন বাবা এবং মেয়ের ভাগ্য ভালো ছিল যে দুজনেই বেঁচে যায়। তবে বন্ধুরা, একবার কল্পনা করে দেখুন, এই তীব্রগতি ঝড়ের মাঝে বাবা এবং মেয়ে বন্দী হয়ে গেলে তাদের অবস্থা কেমন হতো। আর্জেন্টিনা। আপনারা জানলে অবাক হতে বাধ্য হবেন বন্ধুরা, যে এতটুকু জায়গা পারাপার হতেও জীবনের ঝুঁকি নিতে হয়। বিশ্বাস না হলে একটু অপেক্ষা করুন। আর্জেন্টিনায় কিছু পর্যটক পাহাড়ি রাস্তা পারাপার হওয়ার সময় এই দৃশ্যটি দেখতে পায়। পর্যটকদের এটা পার হওয়ার সময় কিছু অদ্ভুত শব্দ তাদেরকে প্রশ্নের সম্মুখীন করে, কিন্তু তাদের টিম লিডার আগে বুঝতে পেরেছিলেন যে এখন কি হতে চলেছে। তাই তাদের টিম লিডার তাদের সকলকে দ্রুত এই জায়গাটি ত্যাগ করে উপরে উঠে যেতে বলে। তখন তারা সবাই টিম লিডারের দিক নির্দেশনা অনুযায়ী দ্রুত উপরে উঠে যায়। তারপর সবাই যখন এই দৃশ্যটি দেখে অবাক হয়ে আল্লাহকে ধন্যবাদ জানায়। পর্তুগালের এক সার্ফার শত শত মানুষের সামনে সমুদ্রের উচ্চগতি ঢেউকে ধাক্কা দিয়ে জয়লাভ করতে চেয়েছিল, কিন্তু তার এটা জানা ছিল না যে এই সমুদ্রের উচ্চগতি ঢেউর কাছে আমরা তুচ্ছ। তাই তো সেই সার্ফার কিছুটা সামনে যেতেই ঢেউ তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। তবে মা বাবার দোয়া তার সাথে ছিল বলেই কোনোরকম ক্ষতির সম্মুখীন হওয়ার আগেই সেখানকার উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। সমুদ্রের হালচাল যদি আপনার জানা না থাকে, তাহলে সমুদ্রের উপরে যে চলাফেরা কতটা বিপজ্জনক হতে পারে এটা তার একটা স্বচ্ছ উদাহরণ। সাউথ আফ্রিকায় 6.1 ম্যাগনিটিউড মাত্রায় ভূমিকম্প হওয়ার সময় এই ভিডিওটি বিল্ডিংয়ের সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছিল। তবে একটা বিষয় আপনাকে অবাক করতে বাধ্য হবে বন্ধুরা, এই উচ্চ তাপমাত্রায় ভূমিকম্প হওয়ার পরেও তাদের বিন্দুমাত্র ভয় লাগেনি। তবে তাদের চিল করা দেখলে আপনাদের মনে হবে তারা ভূমিকম্প থেকে বাঁচার জন্যই এই বিল্ডিংয়ে এসেছে। ইউএসএ। প্রকৃতির কাছে যে আমরা কতটা অসহায় এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। জি হ্যাঁ বন্ধুরা, ইউএসএ ডিয়ারবন মিশিগান এলাকার রাস্তার পাশে পার্কিং করা গাড়িগুলো সকালে বরফে পরিণত হয়েছিল। রাতে অতিরিক্ত তাপমাত্রায় শীত এবং রাস্তার সাইডে পানির পায়ে ফেটে যাওয়ার ফলে সেখানকার গাড়িগুলো বরফে আটকে যায়। তারপর সেখানকার বাসিন্দারা তাদের হেল্প নাম্বারে কল দিলে তারা হুইল লোডার নিয়ে এসে গাড়িগুলো মেরামত করে দেয়। বান্দিপুর, নেপালের বান্দিপুর পাহাড় এলাকার বাসিন্দারা পাহাড়ের ভূমিধস দেখে এবং এই দৃশ্যটি সেফ জোনে দাঁড়িয়ে রেকর্ড করেছিল। জি হ্যাঁ বন্ধুরা, পাহাড় এলাকায় একজন ড্রাইভারদের জীবন যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে
সেটা আপনারা এই দৃশ্যটি দেখলে একটু আইডিয়া করতে পারবেন। এই বাইক চালক বুঝতে পেরেও নিজের জীবনকে বাজি রেখে সামনে এগিয়ে গিয়েছিল। তবে আপনারা এমন ভুল করা থেকে বিরত থাকবেন। পাকিস্তানে এক ফ্লাডের কারণে পাহাড়ের পাশে অবস্থিত লোহার ব্রিজটি ভেঙে ভেসে যেতে থাকে। কিন্তু বন্ধুরা, এখানে অবাক করার বিষয় হচ্ছে এই ব্রিজ ভেসে যাওয়ার সময় সেখানকার কিছু বাসিন্দারা ব্রিজকে বাই বাই বলতে থাকে। এই দৃশ্য দেখার পর থেকে আমার মনে শুধু একটাই প্রশ্ন জেগে ওঠে, তারা এই দৃশ্য দেখে অবাক না হয়ে ব্রিজকে বাই বাই বলতে থাকে কেন? ইন্ডিয়া। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। অক্টোবর 2021-এর 18 তারিখে এই বিধ্বংসী বন্যার কবলে এসে ইন্ডিয়ার কেরালা রাজ্যসহ আরও 10টি রাজ্য পানির সাথে ভেসে যায়। ফলাফল, এই বন্যা ইন্ডিয়ার প্রায় 11টি রাজ্য ক্ষতিগ্রস্ত করে এবং 40 জনের মৃত্যু নিশ্চিত করে। সৌদি আরব। সৌদি আরবের একটা এলাকায় অতিরিক্ত খরা হওয়ার কারণে সেখানে পানি শূন্যতা দেখা দেয়। তারা এই পানি শূন্যতা দূর করার জন্য কোনো রকম সতর্কতা বাণী ছাড়াই এক সুড়ঙ্গের লাইন খুলে দেয়। তারপর এই ব্রিজটি সামান্য 1 মিনিটের মধ্যেই ডুবে যেতে থাকে। ব্রিজে গাড়ি চলাচল করতে থাকার কারণে ড্রাইভাররা বিভিন্ন বাধার সম্মুখীন হয়, তবে কিছু গাড়ির ক্ষয়ক্ষতি ছাড়া কোনো প্রাণহানি ঘটেনি। পর্তুগাল। 2016 সালের ডিসেম্বর মাসে পর্তুগালের এক স্কুলে অনুষ্ঠান চলাকালীন দুপুরের দিকে হঠাৎ করে পরিষ্কার আকাশ থাকা সত্ত্বেও বজ্রপাত দেখা দেয়। এই বজ্রপাতটি তাদের এই কক্ষের পেছনে গাছটির উপরে পড়ে এবং ঘটনাটির পরে দ্রুত অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।